বিএনপি জাতিকে বিস্মিত করে হতবাক করে জাতির কাছে দেওয়া তাদের যে প্রতিশ্রুতি, তারা জুলাই সনদে স্বাক্ষরকারী একটি রাজনৈতিক দল। শুধু জুলাই সনদে স্বাক্ষরকারী বললেও যথেষ্ট হবে না। 9 মাস ধরে জাতীয় ঐক্যমত্যের কমিশন গঠিত হয়েছিল সকলের সম্মতিতে, যেটা ন্যাশনাল কনসেনসাস কমিশন। বিএনপির প্রতিনিধি পুরো টাইম সেই কমিশনের সব বিষয়ে আলোচনায় সামিল ছিলেন। কিভাবে জুলাই সনদে একমত হয়ে যাওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দেওয়া যাবে, গ্রাজুয়ালি ক্যাটেগরিকে ওনারা কিন্তু সব ব্যাপারে আলোচনা করেছেন এবং একমত হয়েছেন। 84টি ঐক্যমতের বিষয়, তার মধ্যে 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়, এগুলোর আইনি ভিত্তি দিতে গেলে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের প্রয়োজন। জুলাই জাতীয় সনদ এর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতি আদেশ প্রয়োজন। সেই আদেশ তারপরে এটা গণভোটে যাবে, সেখানে হায় জয় যুক্ত হলে সরকারের গেজেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, সেখানে এটা অনুমোদন হবে এবং সংশোধিত এটা সংবিধানের অংশ হিসেবে তফসিল হবে। কিন্তু ওই যে আমি বলেছি হতবাক ও বিস্মিত জাতি, জুলাই সনদে স্বাক্ষরকারী একটি দল সংবিধান সংস্কারে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের মৌলিক বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিলেন। কিন্তু গণভোটে যে 4টি প্রশ্নে জনগণ প্রায় 5 কোটি মানুষ যে ভোট দিল, এই গণভোটের এই ব্যালটে কিন্তু নোট অফ ডিসেন্ট নেই। 5 কোটি মানুষ ভোট দিয়ে কিন্তু তাদের নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। এই সংকট বিএনপি তৈরি করেছে। ফলে এই সংকট তাদেরকে সমাধান করতে হবে এবং সেই সমাধানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। পার্লামেন্টের সেশন চলছে, আমাদের পরিষ্কার 11 দলীয় ঐক্যের কথা হচ্ছে, যেটা পার্লামেন্টে আমাদের নেতৃবৃন্দ বলছেন যে বিএনপি প্রেসিডেন্সিয়াল অর্ডার অনুযায়ী, যে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ যে গঠন হওয়ার কথা, শপথ নেওয়ার কথা বিরোধী দল নিয়েছে, ওনারা নেননি। ওনারা সেই শপথ দিতে পারেন এখনো। সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করতে পারেন, প্রাইম মিনিস্টারের সাজেশনে রাষ্ট্রপতি রাখতে পারেন। সেই সংস্কার পরিষদের বৈঠকেই জুলাই সনদের অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী, কর্তৃত্ববাদী এবং দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সাথে যারা থাকবে, আপনাদের পাশে তারা সব রাজনীতি, যারা এই হকের পথে সত্যের পথে থাকবে, আপনার কাউকে রাজনীতি করতে পারবেন। ফলে আমরা 11 দলের পক্ষ থেকে কর্নেল গুলি আহমদ বীর বিক্রম, আমাদের পক্ষের একজন শীর্ষ নেতার বিরুদ্ধে সরকারি দলের কর্মীদের ওই এলাকায় যা করা হচ্ছে তার তীব্র নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলবো, আপনি সেখানে পদক্ষেপ নিয়ে আপনার দলের এই সমস্ত কর্মীদেরকে আপনি নিবৃত্ত করুন। জাতির একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের একজন সিনিয়র পলিটিশিয়ান, তার মর্যাদা রক্ষা করা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। আমরা তার প্রতি এই আচরণের তীব্র নিন্দা এই 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জানাচ্ছি। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিরোধী দলের নেতা কর্মীদেরকে নানান অজুহাতে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে। আর চাউল, খালকাটা, ইমামের বেতন দিয়ে মুখরোচক করে দেশটা খুব জমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু গ্রামে গঞ্জে খবর চরম অসন্তোষ, ভাগাভাগি, লুটপাট, অসন্তোষ, গম্ভীর খেলাখেলি চলছে।